ছাদ বাগানে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আমি কিছু কাটিং নিয়েছি, ওয়ান্ডারিং ভিয়ের কাটিং। আমি এই গ্রিল হ্যাঙ্গিংয়ে কাটিংগুলো বসাবো। তো এখানে যে আমার গ্রিল হ্যাঙ্গিংটি রয়েছে এর সাইজ হচ্ছে 6 ইঞ্চি। আর এতে যে আমি মাটি তৈরি করেছি, এতে আছে 1 ভাগ মাটি, 1 ভাগ ভার্মি কম্পোস্ট, অর্ধেক ভাগ বালি, আর অর্ধেক ভাগ আপনারা কোকোপিট নিতে পারেন। আমি কোকোপিটের বদলে এটা নিয়েছি এই যে ধানের তুষ। তো এইভাবেই আমি মাটিটা তৈরি করেছি। আর এখানে কিছু কাটিং যে আমি নিয়েছি, একদম ছোট ছোট কাটিং আমি নিয়েছি। তো আপনারা চাইলে এর থেকে বড়ও নিতে পারেন, আবার এর থেকে ছোট যদি এতটুকুও কাটিং বসানো হয় তাহলেও কিন্তু হয়ে যাবে। আর এই ওয়ান্ডারিং ভিউয়ের কিন্তু কাটিং সারা বছর লাগানো যায়। শীতকাল, গরমকাল, বর্ষাকাল, যে সময়তে কাটিং পাবেন এনে বসাবেন, দেখবেন খুব সুন্দর কাটিং হয়ে যাচ্ছে। তো আমি এই মাটিটা একটু জল দিয়ে ভিজিয়ে নেব প্রথমে, যাতে কাটিং বসাতে সুবিধা হয়। কাটিং বসানো হয়ে গেছে, এবার এতে একটু জল দিয়ে দেবো। আর এরকম জায়গায় রাখবো যেখানে অল্প রোদ্দুর আসে আর সারাদিন আলো আসে, সেরকম জায়গায় কাটিংগুলোকে রেখে দেবো। তো বন্ধুরা, 1 মাস পরে দেখুন এই গাছগুলো কীরকম বড় হয়েছে। আর এই জায়গাটায় যে রেখেছি এখানে সারাদিন আলো আসে আর অল্প রোদ্দুর আসে। এই ধরুন সারাদিনে হয়তো ঘন্টা 2 রোদ্দুর আসে, আর তাতে দেখুন কি সুন্দর কিন্তু এ গ্রো করেছে। একটু নিচে নামিয়ে দেখাবো। এই দেখুন কত সুন্দর কিন্তু এ গ্রো করেছে, একদম ভর্তি হয়ে গেছে। তো আমরা যদি এইভাবে ছোট কিংবা বড় কাটিং বসাই তাহলে খুব সহজেই হয়ে যায়। আর যেহেতু এই গাছের কোনো সময় নেই, যে কোনো একটা সময়তে বসালেই কিন্তু এরকম সুন্দর আমরা গাছ তৈরি করতে পারি। আর এই ধরনের যদি এরকম হ্যাঙ্গিং বাস্কেটে কিংবা শুধু বাস্কেটে বসানো হয় তাহলে এর লুক খুব সুন্দর লাগে। আর এর পাতার কালার দেখুন কত সুন্দর, কিন্তু এই পাতার নিচটা হচ্ছে পার্পেল কালার আর ওপরে এরকম সুন্দর কিন্তু লাগে দেখতে, খুবই সুন্দর এই গাছগুলো আর খুব সহজ। আর এতে আমি এখনো পর্যন্ত কোনো রকম কোনো খাবার দিইনি, তবে 2 মাস 3 মাস পর পর আমি জৈব তরল সার এই গাছে দেব। ধরুন 1 মাস হয়েছে বসিয়েছি, কারণ এতে যে 1 ভাগ ভার্মি কম্পোস্ট দেওয়া ছিল সেই খাবারই এই গাছ খেয়ে বড় হবে। আর আমি আরও 1 মাস পরে পাতলা করে জৈব তরল সার দেবো। সেটা কলার খোসা ভিজানো জল হতে পারে কিংবা গোবরের সার ভিজানো জল হতে পারে। তবে গোবরের সার ভিজালে কিন্তু 1 বছরের পুরনো গোবরের সার ভিজিয়েই জলটা দেওয়া উচিত। এই 2 থেকে 3 দিন ভিজিয়ে রেখে তারপরে সেই জলটা দিলেই দেখবেন গাছের গ্রোথ খুব সুন্দর হচ্ছে, গাছ ঝাঁকড়া হচ্ছে আর গাছ লম্বাও হচ্ছে। তো এইভাবেই আপনারা এই গাছ করুন। আর অনেকেই কমেন্ট করেন যে দিদি এই গাছ হচ্ছে না, পচে যাচ্ছে। আমি বলবো যে জলের দিকটা একটু খেয়াল রাখবেন। এই গাছ কিন্তু একটু ময়েস্ট পছন্দ করে, তবে জল যেন বেঁধে না থাকে। জল বেঁধে থাকলেই কিন্তু গাছের গোড়া পচে যেতে পারে, আর সেই কারণেই হয়তো গাছ নষ্ট হয়ে যায়। আর খাবার খুব একটা অতিরিক্ত খাবার লাগে না, যদি অতিরিক্ত খাবার দেওয়া হয় তাতেও কিন্তু গাছের গ্রোথ কমতে পারে, গাছ পচেও যেতে পারে। তো এই দিকটা একটু খেয়াল রেখে গাছ করবেন, দেখবেন গাছ নিয়ে আর কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না। আর এই গাছ একটু স্প্রে পছন্দ করে, জলের স্প্রে যদি এই পাতার উপরে দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর এই গাছের গ্রোথ হয়। আর শীতকালে রোদ্দুরে রাখলে গাছের কালারটা এরকম লালচে হয়, আর যদি একটু কম রোদ্দুর হয় তাহলে কিন্তু সবুজ হতে থাকে, ধীরে ধীরে দেখবেন সবুজ হতে থাকছে। এই হচ্ছে এই গাছের পরিচর্যা। এইটুকু পরিচর্যা পেলেই দেখবেন সুন্দর গাছ করতে পারছেন। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা গাছ লাগান, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।